ফের খোলা হবে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের দুর্নীতির ফাইল। তৃণমূল জামানায় এসজেডিএতে 200 কোটির দুর্নীতির অভিযোগ। নতুন করে ফাইল খুলবে রাজ্য, ইঙ্গিত পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের। ওই দুর্নীতির সঙ্গে যুক্ত বোর্ড মেম্বার এবং আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত মন্ত্রী। এসজেডিএ অর্থাৎ শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ, তৃণমূল জামানায় এই এসজেডিএর 200 কোটির দুর্নীতির অভিযোগ, আর এবার সেই দুর্নীতির ফাইল খুলবে রাজ্য, এরকম ইঙ্গিত মিলেছে। নতুন করে ফাইল খুলবে রাজ্য, ইঙ্গিত পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের। ওই দুর্নীতির সঙ্গে যুক্ত বোর্ড মেম্বার এবং আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী। সরাসরি কথা বলবো পার্থ প্রতিম আমার সহকর্মীর সঙ্গে। পার্থ, 200 কোটি টাকার একটা হিউজ স্ক্যামের অভিযোগ, মহানন্দা, জোড়াপানি, ফুলেশ্বরী নদী সংস্কারের নামে টাকা তছরূপের অভিযোগ উঠেছে। ঠিক কিভাবে দুর্নীতির অভিযোগ সামনে আসছে? দেখো, মানে বাম জমানাতে এই মহানন্দা অ্যাকশন প্ল্যানের কাজ শুরু হওয়ার কথা ছিল এবং তারপরে 2011 সালে এই রাজ্যে প্রথমবার তৃণমূল ক্ষমতায় আসে এবং তার 2 বছরের মাথাতেই কিন্তু এই মহানন্দা অ্যাকশন প্ল্যানের মাধ্যমে মহানন্দা নদীর সংস্কার, মহানন্দার পাড় সংস্কার, বিউটিফিকেশন করা, অন্যদিকে শহরের বুক চিরে চলে যাওয়া 2টি শাখা নদী ফুলেশ্বরী ও জোড়াপানি, তারও সেই 2টি নদীরও কিন্তু সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে কোনো কাজই হয়নি। এমনকি জলের স্বচ্ছতা বজায় রাখার জন্য এই নদীগুলোকে ব্যবহার করা হতো পাইপলাইন বসিয়ে, সেখান থেকে দূষিত জল, শহরের দূষিত জল, কারখানার দূষিত জল তা কিন্তু সরাসরি নদীতে গিয়ে পড়তো এবং এই নদী সংস্কারের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই কাজ দেখানো হয়েছিল এই রাজ্যে ক্ষমতা আসার পর তৃণমূল সরকার, কিন্তু তার বাস্তবে কোনো কাজই হয়নি। অর্থাৎ না হয়েছে মহানন্দা নদীর সংস্কার বা তার পাড়ের বিউটিফিকেশনের কাজ, বা এই ফুলেশ্বরী জোড়াপানি 2টি শাখা নদী যা শহরের বুক দিয়ে চলে যাওয়া, যে এই 2টি নদী যেটা হতে পারতো শহরবাসীর কাছে এটা অক্সিজেন, কিন্তু সেটা কিন্তু কার্যকর হয়ে দাঁড়ায় হলো অভিশাপে গিয়ে দাঁড়ায়। কেন দিনের পর দিন সংস্কার হয় না, সেখানে লাগোয়া বাজার থেকে শুরু করে বাসিন্দারা প্রতিদিন তাদের দৈনন্দিন বর্জ্য পদার্থ এই নদীতে গিয়ে ফেলে এবং তার ফলেই কিন্তু নদীর দূষণ ছড়ায় এবং দূষিত হয়ে ওঠে। এবং গোটা রাজ্যে যদি আমরা দূষিত নদীর দিকে নজর রাখি তাহলে কিন্তু মহানন্দা নদী উত্তরবঙ্গের সবচাইতে দূষিত নদী। তার সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেই কাজ বাস্তবে হয়নি। উল্টে খাতায় কলমে দেখানো হয়েছিল যে মহানন্দা অ্যাকশন প্ল্যানের মাধ্যমে এই মহানন্দা নদী একদিকে, অন্যদিকে ফুলেশ্বরী জোড়াপানি নদী সংস্কার করা হয়েছে। এইভাবে কিন্তু এই যে 200 কোটি টাকার দুর্নীতি, শুধুমাত্র যে নদী সংস্কারের নামে আর্থিক তছরূপ হয়েছে সেই অভিযোগ আসছে তাই তো নয়, শ্মশানে বৈদ্যুতিক চুল্লি বসানোর নামেও তো টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সেটা কিভাবে সম্ভব পার্থ? দেখো, একমাত্র এই শিলিগুড়ি শহর এবং সংলগ্ন মহকুমায় এখন বৈদ্যুতিক চুল্লি বলতে একমাত্র শিলিগুড়িতে রয়েছে। প্রথমে একটি ছিল, তার থেকে সংখ্যাটা এখন বেড়ে 3 হয়েছে। কিন্তু এই বৈদ্যুতিক চুল্লি আরও তৈরি করার উদ্যোগ নেয় তৎকালীন এসজেডিএ বোর্ড। কোথায় কোথায় হবে? একটা হলো ডুয়ার্সের মালবাজারে, অন্যটি তৈরি করা হতো শিলিগুড়ির এই বাগডোগরায়। কিন্তু সেখানে ভিত্তিপ্রস্তর করা হয় যে বৈদ্যুতিক চুল্লি তৈরি করা হবে। সাধারণ মানুষও কিন্তু আগ্রহী ছিল যে এই বৈদ্যুতিক চুল্লি, তার জন্য একটা বড় অঙ্কের টাকা বরাদ্দ করা হয় এসজেডিএ থেকে। কিন্তু বাস্তবে দেখা যায় সেই বৈদ্যুতিক চুল্লি তৈরি হতো দূরে থাক, একটা ইটের গাঁথনি পর্যন্ত হয়নি। স্বাভাবিকভাবেই যে 200 কোটি টাকা দুর্নীতির অভিযোগ সামনে আসছে, তার একটা বড় অংশ যেমন গেছে নদী সংস্কারে, তারও আরেকটা অংশ গেছে কিন্তু এই বৈদ্যুতিক চুল্লি তৈরির কাজে। যে প্রকল্পের কোনো কাজ হয়নি, যার কোনো ইটের একটা গাঁথনি পড়েনি, অথচ দেখানো হয়েছে যে মালবাজার এবং বাগডোগরায় বৈদ্যুতিক চুল্লি তৈরি হয়ে গেছে। আজ পর্যন্ত কিন্তু এই বৈদ্যুতিক চুল্লিগুলি হয়নি। অর্থাৎ যে 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসে প্রথমবার এবং 2013 সালেই এই বড় অঙ্কের স্ক্যাম কিন্তু সামনে নিয়ে আসে এবং এই নিয়ে বহু আন্দোলন সেই সময় করেছিল বামেরা। তদন্ত ভার শুরু করা হবে, এসজেডির চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্যকে তাকে সরিয়ে গৌতম দেবকে আনা হয়, কিন্তু কাজ এখনো হয়নি। একাধিক যারা ঠিকাদার এবং ঠিকাদারি সংস্থার কর্ণধার তারা গ্রেপ্তার হয়েছে, কিন্তু বাস্তবে এই দুর্নীতির সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত বলে অভিযোগ তুলেছিল বামেরা, সেই অভিযোগই কিন্তু এবার রাজ্যে পালা বদলের পর
বিজেপি সেই অভিযোগ তুলছে এবং গতকালই শিলিগুড়িতে রাজ্যের পুর নগরায়ণ মন্ত্রীর কাছে নতুন করে এই এসজিডি যে আর্থিক দুর্নীতি তার ফাইল রিওপেন করার দাবি উঠেছে এবং স্বাভাবিকভাবে গোটা বিষয়টি খতিয়ে দেখে পুর নগরায়ণ মন্ত্রী বলছে ব্যাপক দুর্নীতি 200 কোটি টাকার দুর্নীতির অভিযোগ এক এক করে সামনে আসছে এবং সেই ফাইল আবারও খোলা হবে। পার্থ, যেরকম তুমি বলছিলে যে কখনো নদী খাতের সংস্কারের নাম করে আর্থিক তছরূপ, কখনো আবার শ্মশান ইলেকট্রিক চুল্লি বসানোর নাম করে তছরূপ, শিলিগুড়ি শহরে সিসি ক্যামেরা বসানোর আগেই তো সেই টাকা হাতানোর অভিযোগ উঠেছে। একেবারে তাই। দেখো, উত্তর পূর্ব ভারতের করিডোর হিসেবে পরিচিতি হয়েছে এই শিলিগুড়ি শহরে, যার গুরুত্ব দিন দিন বাড়ছে এবং এই শহরের নিরাপত্তার স্বার্থেই কিন্তু একটা বড় সিদ্ধান্ত নিয়েছিল সে সময় এসজিডি বোর্ড। কি সেই সিদ্ধান্ত? শহরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে এসজিডি এর আওতাভুক্ত এলাকায় সিসিটিভি বসানো হবে। সেই মতো কিন্তু পুলিশের সঙ্গে বৈঠক করে তৎকালীন শিলিগুড়ি পুলিশ কমিশনার এবং এসজিডির চেয়ারম্যান, এসজিডির সিও তারা বসে নির্দিষ্ট পয়েন্ট খুঁজে বের করে, নির্দিষ্ট কতগুলি গুরুত্বপূর্ণ মোড় খুঁজে বের করে যেখানে বসানোর কথা ছিল কিন্তু সিসিটিভি ক্যামেরা, যার মাধ্যমে শহরের নিরাপত্তা যেমন সুনিশ্চিত করা যাবে, তেমনি কোনো দুর্ঘটনা বা কোনো চুরি ডাকাতির ঘটনা হলেও কিন্তু তার তদন্ত কিন্তু করতে পারবে পুলিশ কর্তারা। সেই মতোই কিন্তু এই সিসিটিভি বসানোর পরিকল্পনা নেওয়া হয়, কিন্তু বাস্তবিকে দেখা যায় যে এই ক্যামেরা বসানো তো দূরের থাক, সেই ক্যামেরা বসানোর নাম করেও কিন্তু এই 200 কোটি টাকা যে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে তার একটা বড় অংশ এই সিসিটিভি বসানোর খাতে দেখানো হয়েছে। অর্থাৎ একদিকে যেমন নদী সংস্কার, ঠিক তেমনি ইলেকট্রিক চুল্লি তৈরি করা বা এই সিসি ক্যামেরা এই বসানোর নাম করেই কিন্তু 200 টাকা হাতানোর অভিযোগ ওঠে তৎকালীন। একদমই, এবং তৃণমূল জামানায় এই এসজেডিএতে 200 কোটির দুর্নীতির অভিযোগ, আর নতুন করে সেই ফাইল খুলবে রাজ্য, এমনই ইঙ্গিত পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের। একটা ইনকোয়ারি কমিটির কথা বলেছি, ইনফ্যাক্ট কালকেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে একটা বৈঠক আছে এই বিষয়গুলো নিয়ে। তারপর একটা ক্লিয়ারের পিকচার আমরা পাবো। যেখানেই দুর্নীতি আছে সেখানে আমাদের একটা ইনকোয়ারি কমিটি আমরা করছি পুলিশকে সঙ্গে নিয়ে, এবং এর তদন্ত হবে। আর এই দুর্নীতির জন্য বিগত তৃণমূল সরকারকেই দোষারোপ করেছেন এসজেডি এর প্রাক্তন চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, তখন একজন ডাক্তার শিলিগুড়ির তৃণমূল কংগ্রেস তাকে বিধায়ক করেন এবং মুখ্যমন্ত্রী তাকেই এসজিডি এর চেয়ারম্যান করেছিলেন। কয়েক মাসের মধ্যেই প্রায় 200 কোটি টাকার দুর্নীতি সামনে আসে এবং সেই সময়তে এই সমস্ত অর্থগুলো তারা আত্মসাৎ করে এবং তার সঙ্গে সরাসরিভাবে বেশ কিছু আধিকারিক যুক্ত। যে বড় কথা হচ্ছে বোর্ডের যারা মেম্বার তাদের অনেকের নাম আছে এর মধ্যে। বামপন্থীরা আমরা প্রচুর আন্দোলন করেছিলাম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা ইনকোয়ারি করেছিলাম এবং সেই ইনকোয়ারি করে যে এটা যে দুর্নীতি হয়েছে, প্রচুর দুর্নীতি হয়েছে এবং সেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইনকোয়ারি কমিশনের রিপোর্টেই সেটা বেরিয়ে এসেছিল। কি বলছেন এসজেডি এর আরেক প্রাক্তন চেয়ারম্যান গৌতম দেব, শুনুন। 8খানা এফআইআর হয়েছিল, অনেকে গ্রেপ্তারও হয়েছিল। একটি মামলায় বোধহয় চার্জশিটও তো দেওয়া হয়েছে, কিন্তু বাকি মামলায় চার্জশিট এখনো মনে হয় দেওয়া হয়নি। পরবর্তীকালে পুলিশ থেকে বিষয়টি সিআইডির কাছে যায়। এখন নতুন সরকার এসছেন, এখন তারা তাদের মতো করে কি করবেন এ ব্যাপারে আমার কোনো জানা নেই। স্থানীয়দের দাবি উন্নয়নের টাকা আত্মসাৎ হয়েছে, দোষীদের শাস্তি চাইছেন স্থানীয়রা। তৃণমূলের সরকার গভর্নমেন্টে এসেই তার 1 বছরের মধ্যে এসজেডি এর 200 কোটি টাকার দুর্নীতি করে ফেলে। তৎকালীন সিও গোদালা কিরণ কুমারকে তদন্তের স্বার্থে অ্যারেস্ট করা হয়েছিল। সাধারণ মানুষের টাকা যেটা শহরের উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার হতো, সেটা কিছু নেতা বা ব্যক্তি তারা এই টাকাকে ভোগ করেছে এবং চুরি করেছে। আমরা চাই এটার পুনরায় তদন্ত হোক, যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক। মানুষের শেষ যাত্রা শ্মশানঘাট, এমন একটা জায়গার উপর দুর্নীতি, এটা মেনে নেওয়া যায় না। সবার পকেটে না গেলে এরকম পুকুর চুরি হয় না। মুখ বন্ধ রাখার জন্য অনেকের পকেটেই বেশ ভালো কালো টাকা ঢুকে গিয়েছে। তদন্ত হোক, তদন্ত করে যে সমস্ত কালপিট এর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক সাজা হোক।